নমস্কার, মা দক্ষিণাকালী জগন্নাথ এবং পিতামাতাকে প্রণাম জানিয়ে সৌভাগ্যের দিশা অনুষ্ঠানটি শুরু করছি। আবার 7টা দিনের অপেক্ষার পর রুমাদিকে কাছে পেলেন। হ্যাঁ, প্রত্যেক বৃহস্পতিবার 2:25-এ আপনাদের কাছে আপনাদের সামনে রুমাদি হাজির হবে। আজ সামনে কিন্তু আগামী দিনে অর্থাৎ আজ ভোর রাতে লেগে আছে রাস পূর্ণিমা। এই রাস পূর্ণিমা নিয়ে আলোচনা। রাস পূর্ণিমাতে এমন কি করব যেখানে স্বামী স্ত্রীর মিলন, স্বামী স্ত্রীর যে প্রেম ভেঙে গেছে সেই প্রেম পাওয়া। এছাড়াও আমরা এই দিনে লক্ষ্মীনারায়ণের পুজো করে থাকি। পূর্ণিমা মানেই আমাদের বাড়িতে যাদের নারায়ণ আছে তারা লক্ষ্মীনারায়ণের পুজো করে থাকে। এই পুজোর দিনও আর পূর্ণিমা মানেই আমাদের জীবনে অর্থের জোয়ার। এই অর্থের জোয়ারটা আমরা কি করে করব? পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীকে পুজো করা মানে তো আমরা জানি যে মা লক্ষ্মী যদি খুশি হয় তাহলে সে কৃপা দেয় আমাদের অর্থের ভান্ডার ভরতে। বহু জায়গায় আছে অর্থের ভান্ডার আছে কিন্তু সঞ্চয় করার উপায় নেই। আপনি 20 টাকা আয় করলে 20 টাকাই চলে যাচ্ছে। 20 টাকার থেকে 2 টাকা যতই চেষ্টা করছেন কোনোভাবেই সেই 2 টাকাকে রাখতে পারছেন না। এই চিন্তাও কিন্তু চিন্তিত হয়, কিন্তু এত চিন্তা করলে বাঁচবেন কি করে আগামী দিনে? তাই চিন্তা কমিয়ে আজ যে টোটকাটা বলবো সেই টোটকাটি করুন। এর আগে টোটকাটা তো করতেই হবে, খাতা পেন নিতেই হবে। তার আগে একটু আলোচনায় আসি। 151 টাকাটা এখন 201 টাকা হয়েছে। যারা মনে করছেন যে দিদিকে 7 দিনের লাইভে কখন পাবো তার অপেক্ষা না করে দিদির সঙ্গে সরাসরি যোগাযোগ করব বা সরাসরি চেম্বারে আসবো। চেম্বারগুলি হলো হাওড়া ময়দান, শাওড়াপুলি, শোভাবাজার, কালীঘাট, এই কটি চেম্বার রয়েছে। এবার এই চেম্বারের মধ্যে নতুন এখন ব্যারাকপুর চিড়িয়া মোড় রাধাকৃষ্ণ মন্দিরের পাশে শপিং কমপ্লেক্সের নিচেই একদম আপনি পেয়ে যাবেন হচ্ছে চেম্বারটি। এই চেম্বারে যারা বুক করতে চাইছেন, চেম্বারে ফিস সম্পূর্ণ আলাদা। চেম্বারের টাকা অ্যাডভান্স বুকিং করে আসতে হবে। আর যদি মনে করছেন, একটু ধরবেন, যদি মনে করছেন না শরীর অসুস্থ, যেতে পারছি না, অনেকজনে আছে, তার জন্যই আপনাদের এই অনলাইনে সুবিধা করে দেওয়া হয়েছে। এইখানে যা জানবেন তা 2 মিনিট, বিস্তারিত জানতে গেলে, বিস্তারিত আলোচনা করতে গেলে, সমস্যার কথা শুনতে গেলে শুধুমাত্র 9674621877-এ 201 টাকা পে করে আপনি কথা বলতে পারবেন ফোনে। এখানে কে আছে প্রথম বন্ধু? হ্যালো, জয় জগন্নাথ। কার বিষয়ে জানবেন? আমার নিজের বিষয়ে জানতে চাই। নাম কি? আমার নাম হচ্ছে সৌম্য শেঠ। আচ্ছা, ডেট অফ বার্থ? 13 জুন 1991। সময়? সময় হচ্ছে বৃহস্পতিবার দুপুর 1:08। দুপুর 1:08। জন্মস্থান? ভদ্রেশ্বর। প্রোগ্রাম আগে দেখেছেন না আজকে আমাকে দেখলেন লাইভে ফোনটা লাগিয়ে পেয়ে গেল? আমি মানে কন্টাক্ট করার চেষ্টা করি কিন্তু লাইন পাওয়া যায় না। আজকেই আপনার মানে লাইন পেলাম আর কি। যাক, মানে আমার মুখটা চেনা না অচেনা সেই জন্য জিজ্ঞেস করছি। চেনা আপনাকে। আচ্ছা, কন্যা লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্রে আপনার জন্ম। এইখানে দেখাচ্ছে সরকারি চাকরির প্রবণতা প্রচন্ড ভাবে রয়েছে। কি করেছেন আপনি, মানে কি করেন? মানে আমি সরকারি চাকরি বলতে অনেক চেষ্টা করেছি। আমি ফায়ার ব্রিগেডে মানে ছিলাম কিন্তু আমার চাকরি হয়নি। তো আমি এখন বর্তমানে ব্যবসা করি, তো ব্যবসাও খুব মন্দা চলছে এখন। ব্যবসার ক্ষেত্রে আমি একটা কথা বলবো, পরীক্ষা দেওয়া কিন্তু হাল ছাড়বেন না, কারণ সরকারি চাকরির প্রবণতা প্রচুর আছে। হ্যাঁ, অবশ্যই কেন হচ্ছে না সেটাও বলবো। সেই জায়গায় আপনার শত্রু প্রচুর আছে, নিজের লোক, এটা জানেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। নিজের লোক, নিজের আত্মীয় আপনার পেছনে বলতে পারেন শত্রুতা করতে পারে না, অলরেডি করে রেখেছে, যে আপনি যেদিকে যাবেন সেই জায়গাটাই যাতে আপনার শূন্য মনে হয়, হওয়া কাজ ভরার ডুবি পুরো হয়ে যায়। ইমিডিয়েটলি আপনার যে শত্রুতা করছে তাকে দমন করুন। নাম যশ খ্যাতি কিন্তু প্রবল ভাবে রয়েছে, কিন্তু মাথায় রাখবেন একটা কথা বলে দিই, কাউকে বিশ্বাস করবেন না। বিশ্বাস করে যদি গোপন কোনো কথা বলেন তাহলে জানবেন আপনার পিঠে ছুরিটা পড়লো বোধহয়।
বহু সময় আপনার প্রাপ্য আপনার এতে কিন্তু হয়ে উঠছে না, না তৃতীয় সেটাই, যেদিকেই মানে মানে সেদিকেই শূন্যতা হচ্ছে, সেই জন্য সরকারি চাকরিও বহুবার কেটে গেছে, প্রাপ্য জিনিসটা হয়ে ওঠেনি। মা বেঁচে থাকলে মায়ের শরীর কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ যাবে। মায়ের শরীরও খারাপ যাচ্ছে বিগত কয়েক মাস যাবত। আর একটা কথা বলি, 1 বছর না, গত 1-1.5 বছর খুব খুব স্ট্রাগল করছেন আপনি। সত্যি ঠিক কথা, একদম বৈবাহিক জীবনেও একটা বিশাল সমস্যা চলছিল, যাই হোক সেটা ওভারকাম করেছি। ভালো নেই ওভারঅল আপনার ছকে, আমি বলতে পারছি না যে আপনি খুব ভালো আছেন, খুব কষ্ট পেয়েছেন। 1.5 বছরে যে এখনো আপনি মাথা তুলে দাঁড়িয়ে আছেন, এটা অনেক বড় মনের জোর আপনার। সত্যি তাই, মানে প্রচন্ড স্ট্রাগল করে যাচ্ছি বিগত 2 বছরের উপর। প্রচন্ড প্রচন্ড, মানে আপনি কাউকে বোঝাতে পারছেন না, আর আপনাকে কেউ বুঝতে চায় না। একদম ঠিক কথা, একদম ঠিক কথা। এই এখান থেকে যদি বেরাতে হয়, তাহলে অবশ্যই আপনাকে রেমেডি বা প্রতিকার করতে হবে। এছাড়া হাতে কি পড়ে আছেন আপনি? পান্না টান্না কিছু পড়ে আছেন? না আমি তো কিছুই পড়িনি। এর আগে কাউকে কোনোদিন দেখিয়েছেন? অনেক বেলা মানে কলেজ টাইমে যখন, তখন তার মাঝখানে আর এই সমস্ত আমি আর কিছু দেখাইনি কাউকে। আমার মনে হয় যদি আপনি ভালো পেতে চান, কারণ আপনার কিন্তু শুরু হয়ে যাবে আগামী দিন থেকে গোল্ডেন টাইম, কিন্তু গোল্ডেন টাইম থাকলে হবে না, আপনার অশুভ গ্রহ আপনাকে পেতে দেবে না। হয়তো যাদের প্রতিকার করেছে তারা কিন্তু খুব ভালো টাইমটা লিড করবে, কিন্তু আপনার বেলায় এসে আটকে যাবে। আচ্ছা, তাই আমি এমনি মানে আমার এখানে আমি দীক্ষা জব করি, আর এমনি বাবা নিয়াজি পীরের আমি পরিবেশ পরিবার করে যাই। তো ওই যে ওই যা হোক করে মাথা তুলে দাঁড়িয়ে আছে হয়তো ওনাদের কৃপাতে, নাহলে আমার কিছুই অস্তিত্ব থাকতো না। অস্তিত্ব বানাতে হবে তো, থাকতে হবে তো, এত সহজে হেরে গেলে হবে নাকি? যদি মনে করেন যে প্রতিকার করবেন, ভালো থাকবেন, গোল্ডেন টাইমটা আপনি উপভোগ করবেন, তাহলে অবশ্যই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে 201 টাকা দিয়ে যোগাযোগ করে প্রতিকারটা করে নিন। আর যদি আচ্ছা, চেম্বারে মানে আসতে ওটা চান কিভাবে আসতে মানে করবো ওটা? 9674621777 যে নাম্বারে যাচ্ছে, সেই নাম্বারে গুগল পে বা ফোন পে করবেন 201 টাকা। দেওয়ার পর ফোন করবেন, ফোন করে জানাবেন যে আমি 201 টাকা পাঠিয়েছি। তাই 201 টাকাটা দেখে নেওয়া হবে, মেসেজে এসছে। তারপর আপনার সঙ্গে কখন কথা বলা হবে, যদি আপনি 1 নম্বরে নাম থাকেন, কারণ অনলাইনেও কিন্তু আমার প্রচুর প্রচুর ক্লায়েন্ট দেখে, প্রচুর, নাগাল্যান্ড, বিশাখাপত্তনম, বাংলাদেশ, পুনে, তারা কিন্তু সবাই কিন্তু অনলাইনে আমাকে দেখায়। সেক্ষেত্রে যদি আপনি প্রথম কলার বন্ধু হন বা আপনি প্রথম অনলাইনে টাকা দিয়ে থাকেন, তাহলে আপনাকে দেখা হবে সেই মুহূর্তে। যদি আপনার নম্বর 2 নম্বর 3 নম্বর, আপনাকে একটা টাইম দিয়ে দেওয়া হবে, সেই টাইমে আপনার পুনরায় দেখে তখন আপনার কি লাগবে, কি কি লাগবে, আপনি করতে পারবেন কিনা ক টাকা দিয়ে, সেটা তখন আপনি ভাবনা চিন্তা করে সব বলবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? আমার মনে হয় একটু প্রতিকারের দিকে যান। হয়েছে তো, অনেক তো কষ্ট পেলেন জীবনে, অনেক তো স্ট্রাগল করার চেষ্টা করলেন, এবার তো ভালো একটা সময় মনে হয় না আমাদের এইবার একটু ভালো থাকি, মানে দিন কেটে যায়, মাস কেটে যায়, ভালো সময় আর কিন্তু struggle আসবে। continue চলে যায়। আমি গ্যারান্টি দিচ্ছি, আপনি আমাকে এই যে ফোন করেছেন না, আমার কাছে যদি কাজ করেন, যদি মনে করেন কালকে আগামীকাল রাস পূর্ণিমা আছে, আগামী দিনই আপনি কাজ করবেন, এই কাজ করার পর থেকে আপনি আমি যে জিনিসগুলো দেবো সেগুলো ধারণ করার পর আপনি নেক্সট 1 থেকে 2 মাস পর আপনি এখানেই আবার ফোন করে বলবেন আমি বেশ ভালো আছি আগের থেকে। এতটা গ্যারান্টি দিয়ে কথা বলছি। আচ্ছা, মানে আপনার থেকে প্রতিকার যেগুলো সেগুলো মানে কিভাবে পাবো এগুলো মানে? আপনার অ্যাড্রেস দিয়ে দেবেন, হোয়াটসঅ্যাপে আপনার ছবি, নাম, বাবার নাম, মায়ের নাম সব নেওয়া হবে, আপনার অ্যাড্রেস দেওয়া হবে, কোরিয়ার করে পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে? ভালো থাকুন। যদি মনে হয় দিদির সঙ্গে যোগাযোগ করি, তাহলে অবশ্যই ফোন করবেন। প্রণাম নেবেন আমার। অবশ্যই। খুব ভালো, খুব ভালো, খুব ভালো থাকেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। চলে আসি আবার সেই আলোচনায়। রাস পূর্ণিমা, স্বামী স্ত্রীর মধ্যে প্রেম আলাপটা প্রায়শই কমে গেছে। হ্যাঁ, এখন দিকে দিকে না প্রচন্ড তৃতীয় কোন প্রেম প্রেম কি সব ঢুকে গিয়ে বা শত্রুর কবলে পড়ে স্বামী স্ত্রীর প্রেমটা প্রায়
শেষ হতে চলেছে। একদম দুঃখ করবেন না, আবার প্রেম তৈরি হয়ে যাবে। আমি যেটা বলবো সেটা করবেন। দেখে নি কে আছে। হ্যালো, আপনাকে নমস্কার। নমস্কার। আমার ছেলের সম্বন্ধে জানবো। আচ্ছা, ছেলের নাম কি? সুভাষিনী দাস। ডেট অফ বার্থ? ডেট অফ 21/3/94। সময়? সকাল 8:43। জন্মস্থান? কলকাতা। এই আজকে আমার প্রোগ্রাম দেখলেন, এর আগে দেখেছেন? আমি অনেক দেখেছি, অনেক ট্রাই করে, তবে আপনাকে আমি পেলাম। যাক, আচ্ছা এখানে ট্রাই করেছেন, কোনোদিন মোবাইল নাম্বারে কেন করেননি? কেন মনে হয়নি যে একটুখানি ছেলের আরো ডিটেলস জানি? এখানে তো দিদি 2 মিনিটে বলবে। হ্যাঁ 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 দিদি। আচ্ছা, চলে আসি। বৃষ লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্রে আপনার সন্তানের জন্ম। সন্তান প্রচন্ড ভাবে স্ট্রাগল করে নিজেকে দাঁড় করাতে চাইলেও ভালো মতো হচ্ছে না। শরীর স্বাস্থ্য ভালো যাবে না। প্রচন্ড শত্রুর মধ্যে থাকে আপনার সন্তান, বোঝেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ দিদি। আপনি ফোনে শুনুন, টিভিতে শুনতে গেলে লাইন কেটে না, যাবে। আমি টিভি না, আপনার কথাই শুনছি। প্রচন্ড শত্রু, প্রচন্ড শত্রু। আচ্ছা এখন কিন্তু প্রচন্ড রাগ জেদও বেড়ে গেছে। আচ্ছা, আমাদের থেকে একটু দূরে থাকে তো, এই জন্য দিদি আমি যেমন বলতে পারবো না। আপনার কাছে আমার সাথে একটাই প্রশ্ন, ওরা বাইরে পড়তে গেছে, পড়া শেষ হয়ে গেছে, ওর ভিসা হচ্ছে আর 2 মাস আছে, এর মধ্যে কেউ চাকরি পাবে? এইটাই আমাকে পাগল করে দিচ্ছে। চাকরি পাবে কিনা? হ্যাঁ হ্যাঁ। ও যে ধরনের চাকরি করতে চাইবে মনের মতো হবে না, কারণ শত্রু তো বেঁধে রেখেছে। আমি কি বললাম, আপনাদেরই নিজস্ব আত্মীয়, ওর ভালো থাকাগুলো ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, ও যে ভালো, আপনারা ওকে নিয়ে তো সুখী আছেন। আপনারা কারোর বলে না, কারোর চরকায় তেল দেয় না, একটা কথাই আছে না? না, কিন্তু আপনাদের চরকায় তেল দিতে আপনাদের খুব ভালো লাগে, আপনাদের শত্রুপক্ষের। আচ্ছা দিদি, আপনি একটু কম টাকায় আমাকে প্রতিকার করে দেবেন, তাহলে আমি একটু পরে আপনার সাথে যোগাযোগ করছি। অবশ্যই, আমার প্রতিকারের অনেক টাকা নয়, আমার প্রতিকার স্বল্প মূল্যেই হয়, কারণ ভালো থাকুন এটাই হবে। আপনি এই যে নাম্বারটা আমার 9674621877 যাচ্ছে, হ্যাঁ এই নাম্বারে আপনি আমাকে 201 টাকা গুগল পে বা ফোন পে করতে হবে। হ্যাঁ, বুকিং করে যাবো। আমি শুধু এইটুকু বলে দিন, ও কি 2 মাসের মধ্যে হবে? এইটুকু বলে আমাকে ছেড়ে দিন। করতে হবে, কাজ করলে হয়ে যাবে। ঠিক আছে। কারণ হাতে তো 2 মাস সময় পাচ্ছি আমরা, ঠিক তাই না? যদি এটা আরো লেট হয় তখন মুশকিল আছে। ঠিক আছে। ভালো থাকুন। রাস পূর্ণিমার দিন কিনে আনুন 2টি সুন্দর ময়ূরের পালক, কোনো ছেঁড়া ফাটা নয়। 2টি সুন্দর ময়ূরের পালক কিনে এনে উত্তর পূর্ব কোণ, অথবা যদি সেখানে সিংহাসন থাকে সিংহাসনেই রেখে দিন। যে প্রেম ভাঙতে ছিল সে প্রেম আবার জুড়ে যাবে। করুন না টোটকাটা, শুধু তো মাত্র 10 টাকা 10 টাকা 20 টাকা লাগবে, এতে তো আপনার নিশ্চয়ই অনেক টাকা যাবে না। কিন্তু টোটকা সারা জীবন মাথায় রাখবেন, সাময়িক। সারা জীবন সুখে থাকতে গেলে নিজের অশুভ গ্রহকে খণ্ডন করে নিজের তন্ত্রের মাধ্যমে হোক, জ্যোতিষ মাধ্যমে হোক, প্রতিকার নিতে হবে। দেখিনি কে আছে। হ্যালো, হ্যালো। হ্যাঁ, জয় জগন্নাথ। নমস্কার, জয় জগন্নাথ। কার বিষয়ে জানবেন? আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। মেয়ের নাম কি? মেয়ের নাম কি? মেয়ের নাম সুচেতা রায়। হ্যাঁ, ডেট অফ বার্থ? 22/7/99। সময়? সময় হচ্ছে সকাল 12টা, দুপুর 12টা। দুপুর 12টা। জন্মস্থান? জন্মস্থান কাঁচরাপাড়া। বৃশ্চিক লগ্ন, কুম্ভ রাশি, শতবিশা নক্ষত্রে আপনার সন্তানের জন্ম। জানতেন এটা? বৃশ্চিক লগ্ন আর ওই রাশি জানতাম, মেষ রাশি। না, কুম্ভ রাশি। আবার বলে নি, মিলিয়ে নি। 22/8/1994। 89। আচ্ছা, 89। 22/8/89, 12টা, দুপুর 12টায় জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্রে জন্ম। হ্যাঁ। সন্তানকে নিয়ে আপনি প্রবল চিন্তায় থাকেন, কারণ সন্তানের সময় কিন্তু ভালো যায়নি। না। গত 2-2.5 বছর জীবনের অনেক খারাপ সময়ও দেখেছে, হ্যাঁ 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 যেটা আপনি অনুভব করেছেন মা হয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি তো জানি। আচ্ছা, এই জায়গাতে দেখাচ্ছে যে বিবাহ স্থানের জায়গাটা খুব একটা কিন্তু দিলে সুখের হবে না। বিয়ে ডিভোর্স হয়ে গেছে।
তাহলে আমি ঠিক বললাম বিবাহ স্থান সুখের হবে না। তৃতীয় ব্যক্তির দ্বারা বিবাহ স্থান খারাপ থাকবে। হুম বাস্তুর এখানে প্রতিকার করা প্রয়োজন অবশ্যই। হ্যাঁ পিতা বেঁচে থাকলে পিতার কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত হতে হবে। ওর বাবা মারা গেছে 10 বছর আগে। তাহলে বাবা মারা গেছে, দেখুন প্রত্যেকটা কথার মধ্যে এ আছে, যদি বেঁচে থাকে আমি বলেছি, কারণ শরীর এখানে দেখাচ্ছে পিতার কিন্তু শরীর ভালো যাবে না। আপনি মনে করছেন যদি মেয়ে কোনোদিন কোনো সময় এখন হঠাৎ করে কোনো প্রেমজ সম্পর্কেও জড়িত হয়, খুব সাবধান, মেয়ের কিন্তু বারংবার ধোঁকা পাওয়ার প্রবণতা রয়েছে। হুম ওর মনকে বোঝার মতো মানুষ তৈরি হয়নি, কিন্তু আপনি মেয়েটি কিন্তু কি বলবো একটা জুয়েল মেয়ে, খুব ভালো তৈরি করতে পেরেছেন। কিন্তু হ্যাঁ, ভালো ও একটা চাকরি করে, তো চাকরিটা কবে মানে কি চাকরিতে মাইনে পাচ্ছে, কিন্তু আমি একটু চাইছি যে একটু যাতে ভালো হয়, মানে চাকরিটা যাতে একটু মাইনেটা বাড়ার কথা আছে। ওদের ওদের কোর্ট কাছারিও হয়েছে এই নিয়ে, কিন্তু মাইনেটা বাড়ছে না। মাইনেটা বাড়বে। ওর কি কোনো প্রতিকার দিয়েছেন? প্রতিকার একটা তো চুনি পড়েছে আর একটা মুক্ত তোর আছে, মুক্ত আছে। শূন্য আর মুক্ত দিয়ে কি হয়ে যাবে? হবে না তো। হুম, অশুভ গ্রহকে তো খণ্ডন করতে হবে, বাস্তুর প্রতিকার করতে হবে। হুম, এই হ্যাঁ, বাস্তুর প্রতিকার করতে হবে, তাই না? বাস্তুর প্রতিকার করতে হবে। আর যে রবি কেতু গ্রহণ যোগ হয়ে রয়েছে, আবার মঙ্গল কেতু ছন্ন ছাড়া যোগও হয়ে রয়েছে। জীবনেও যাই গোছাতে চায়, নিজেকে গুছিয়ে উঠতে চাইলেও হয়ে উঠতে পারে না। হ্যাঁ হ্যাঁ, এইটাই এইটাই। তাহলে এই অশুভ অনেক পরিশ্রম করে, পরিশ্রম অনুযায়ী ফল পায় না। না, আর এই অশুভ গ্রহগুলো যদি খণ্ডন না করেন দিদিভাই, মনে হয় আপনার মেয়ে ওর ভালো টাইমটা পাবে। ঠিক আছে, আপনি কোথায় কালীঘাটে বসেন তো দেখছি। কালীঘাটে আমাদের বসে, কাছাকাছি, হ্যাঁ। কালীঘাট লেক মল, রাসবিহারী, হুম রাসবিহারী লেক মলের পাশেই। হুম হুম হুম। যদি মনে করেন ওখানে নাম লিখিয়ে অ্যাডভান্স বুকিং করে অ্যাডভান্স পেমেন্ট দিয়ে আপনি আসতে পারেন, কিছু প্রতিকার করলে ঠিক হবে তো? 100% ঠিক হবে। সঠিক প্রতিকারের দরকার ছিল, সঠিক প্রতিকার হলে না আজকে এই জায়গাটা ওকে ভাগ্য হতো না। হুম বলে না মানুষ আমরা সঠিক জায়গাটা বুঝি না, জানেন? বহু মানুষের কাছে আমি শুনেছি, কিছু মনে করবেন না, আপনাকে একটুখানি ফোনে রাখলাম। বহু মানুষ বলে যে অনেক বড় জ্যোতিষীর কাছে গিয়েছিলাম কিন্তু কাজে সে পায়নি, তাহলে সে কি বড় হলো দিদিভাই? না না, সত্যি তো গিয়েছিলাম বড় জ্যোতিষীর কাছে, আমি নাম বলবো না এখন, নাম না, বলা নাম উচিত বলতে হবে না। কাজ যদি না পায় তাহলে সে কি বড় হলো? বড় হয় তার কর্মের দ্বারা। একটা কথা বলে দিই, যে যত বড় জ্যোতিষী হয়েছে, যত বড় চেম্বার করেছে, তত কিন্তু তার কাজের মাত্রা কমে গেছে, কারণ সে চেম্বার আর নামে চলছে, কাজে কিন্তু হচ্ছে না। একদম তাই। দ্বিতীয়ত আমি আরো শুনেছি মানুষের কাছে, জানেন 5টা চেম্বার 7টায় ঢোকে। আমি তখন বললাম আপনারা তখন যে আপনাদের সময় প্রথমেই দাম দিচ্ছে না, তাহলে আপনার সমস্যার সময়টা দাম দেবে কি করে? সেইটাই তো। সে যে এতগুলো মানুষকে বসিয়ে রেখেছে, একটা তার নির্দিষ্ট টাইম ধরে নিন 4টে কি 3টে, সেটা না ঢুকে 2 ঘন্টা সে পরে ঢুকলো, ভিড় করিয়ে রাখলো। 2 ঘন্টার সময়টাও তো আপনি এখানে বসেছিলেন, আপনার সময়েরও তো দাম আছে। তাহলে প্রথমে আপনার সময়ের দাম দিল না সে, আপনারা মনে করেন তার সমস্যার দাম দেবে? আমরা না এই 2 চোখ পাতা খোলা রেখে না আমরা মানুষ চিনতে পারি না, তাই ঠকি। যাক, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। যদি মনে করেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। হুম হুম। ভালো থাকুন। চলে আসে পূর্ণিমাটার মধ্যে। এইবার একটি লক্ষ্মী ভান্ডার পাওয়া যায় দশকর্মার দোকানে, কিনে নিয়ে আসবেন। যে পয়সা প্রত্যেকদিন প্রয়োজন হয়, কয়েন 1 টাকার কয়েন 11টি নেবেন। নেওয়ার পর গঙ্গা জল, গোলাপ জল, চন্দন, আতর যা থাকবে তাকে দিয়ে ভালো করে ধুয়ে এটি হলুদ চেলি কাপড় বা হলুদ কাপড়ের মধ্যে রাখবেন। রাখার পর প্রত্যেকটি কয়েনের মধ্যে একটু হলুদ ফোঁটা ছোঁয়াবেন, হলুদ অনামিকা আঙ্গুল দিয়ে হলুদ ফোঁটা ছোঁয়াবেন। তার মধ্যে ভালো করে ধূপ ধুনো দেখাবেন, দেখে ওম শ্রী মহালক্ষ্মী দেবায় নমঃ, ওম শ্রী মহালক্ষ্মী দেবী নমঃ তাও বলতে পারেন। ওম শ্রী মহালয় বলার পর 108 বার বলার পর কয়েনগুলোকে নিয়ে ওই ঘটের মধ্যে ঢুকিয়ে দেবেন, যে ঘরটি কিনে এনেছেন ঘটের মধ্যে ঢুকিয়ে দেবেন। ওর মধ্যে কিছু ধান ঢুকিয়ে দেবেন, 3টি ফুলযুক্ত লবঙ্গ ঢুকিয়ে দেবেন,
আর একটু কর্পূর ঢুকিয়ে দেবেন, দিয়ে উত্তর পূর্ব কর্নারে রেখে দিন বা মা লক্ষ্মীর সামনে রেখে দিন। এইবার ওই কয়েনের মধ্যে আর কিছু করতে হবে না। এই রাস পূর্ণিমায় বসিয়েছেন, প্রত্যেক 11 দিনের মাথায় আপনি ওর মধ্যে একটু কর্পূরটা দিয়ে দিতে থাকবেন। এই যে কর্পূর প্রত্যেকদিন 11 দিনের মাথায় ঢোকালেন, ঠিক রাস পূর্ণিমা যখন আবার সামনের বছর আসবে, ওই ঘটের পয়সাটি নিয়ে আপনি কোনো পুজো বা কোনো গরিবকেও দিয়ে দিতে পারেন, আবার পুনরায় কাজটি করুন। করে দেখুন, যে অর্থ বেরিয়ে যাচ্ছিল 20 টাকার থেকে 2 টাকা হলেও রাখতে পারছেন বাড়িতে। দেখে নি কে আছে? হ্যালো, হ্যালো, নমস্কার দিদিভাই। নমস্কার, জয় জগন্নাথ। হ্যাঁ, আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাইছি, আমার মেয়ের পড়াশোনাটা কেমন হবে? প্রথমে আগে ডেট, মেয়ের নাম বলুন। হ্যাঁ, মেয়ের নাম? মেয়ের নাম হচ্ছে রিয়া দাশগুপ্ত। আচ্ছা, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 2005, 17ই অক্টোবর। 17ই অক্টোবর 2007। 2005। সময়? সময় দুপুর 2:48। সময় দুপুর 2:48। জন্মস্থান? জন্মস্থান বনগা। আচ্ছা, কুম্ভ লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্রে জন্ম। এখানে দেখাচ্ছে মেয়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না, মায়েরও শরীর স্বাস্থ্য ভালো যাবে না। এখানে কমার্স অথবা সায়েন্স নিয়ে পড়লে উন্নতি আছে। না, ও সায়েন্স নেয়নি, আমার কমার্সও নেয়নি, ও নিয়েছে আর্টস। তাহলে কি হলো, পুরো চ্যাপ্টারটাকেই ভুল করে দিল। ও কমার্স নেওয়ার জন্য বলছিলাম, ও কিছুতেই নিল না, ও আর্টসই নিল। তাহলে কি করে উন্নতি হবে? যার যেটা করলে ভালো হতো সে একদম অন্য এতে চলে গেল, তাহলে সেটা নিয়ে এগানো, তার মানে ওর জীবনে অনেক স্ট্রাগল করতে হবে। হ্যাঁ। আচ্ছা, প্রচন্ড রাগ, আর কিন্তু সহজে গুরুজনদের কথা শুনতে চায় না। হ্যাঁ, প্রচন্ড রাগ। হ্যাঁ, আপনি বলবেন, ও আর একটা যুক্তি খাড়া করবে আপনাকে। প্রচন্ড রাগ। আর নিজের বুদ্ধি দিয়ে যে কটা ডিসিশন নিয়েছে সেটাই ভুল হয়েছে এবং ভুল হবেও। আচ্ছা, ওর কোনো প্রেম টেম আছে নাকি দিদি ভাই? আপনি মা হয়ে বুঝতে পারেন না প্রেম আছে কিনা? মাদের চোখে তো সবার প্রথম পড়ে। মারা এমন জিনিস, যতই সন্তান 7 পাঁচ খুঁড়ুক, কিন্তু মা কিন্তু সবার আগে অনুভব করতে পারে। যদি কোনো প্রেমও করে থাকে, প্রেম টিকবে না, আচ্ছা। বিশ্বাসঘাতকতা করে চলে যাবে। মেয়ে কিন্তু বলতে পারি খুব ভালো যে আপনাদের কথা শুনছে তাও নয়, পড়াশোনায় খুব ভালো মন দিচ্ছে সেটাও নয়। না না। হঠাৎ করে কোনো অপারেশন, কোনো রক্তপাতের সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে। অপারেশনের? হ্যাঁ, আচ্ছা। যদি মনে করেন এরকম না ঘটে, ছোট্টর মধ্যে কিছু হয়, খুব শীঘ্র কারোর হাত ধরে ওর প্রতিকার করান, নইলে কিন্তু হঠাৎ করে কোনো প্রেমজ সম্পর্ক, বিবাহিত, হঠাৎ করে কোনো দুর্ঘটনা, হঠাৎ করে কোনো বড় ধরনের অপারেশন, এগুলো কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রেম গতিতে হলে সেটা কেটে যাবে, তাই তো? হ্যাঁ, মানে যার সঙ্গে যদি কোনো সময় প্রেম করে সে নিজেই ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। আচ্ছা আচ্ছা। কিন্তু ডিসিশনও বারংবার ভুল নেবে। হ্যাঁ, ছেলেটা? হ্যাঁ, বিশ্বাসঘাতকতা করবে, কিন্তু এতে আপসেট হয়ে যাবে, মন ভেঙে যাবে। আমি চাইবো না কোনো মেয়ে এরকম হোক যে মন খারাপ হয়ে যাক। তার থেকে মনের জোর এনে যাতে বিবাহিত জীবন যদি বলেন, আমি কিন্তু খুব সুখের সেটা দেখতে পাচ্ছি না। বললাম এর ছক প্রতিকার করতে হবে, এইটুকুই শুধু জেনে রাখুন। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকুন। সময়সূচি কম, ভাই ওপাশ থেকে দেখাচ্ছে সময় হয়ে গেছে। সময় হয়ে গেছে তো কি হয়েছে, যে এগুলো বললাম করুন, লাইক করুন, শেয়ার করুন। আমার লাইক এবং শেয়ার যারা করবে, আমি বলছি আমার টোটকা যারা করবে, তারা প্রচন্ড প্রচন্ড তাড়াতাড়ি ফল পাবে। ভালো থাকুন। আর যদি মনে করেন চেম্বারে এসে দিদিকে দেখাবো, তাহলে অবশ্যই দেখান। আর যদি মনে করেন চেম্বারে আসতে পারছি না, কিন্তু 201 টাকা একটা দিনের বাজার থেকে খরচা বের করে আমি আমার সন্তান হোক, স্বামী হোক, আমার বিষয়ক জানতেই পারি, তাহলে অবশ্যই ফোন করে নাম লিখিয়ে কথা বলবেন। নমস্কার।